إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালাতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবী তার আপন কম্পনে প্রকম্পিত হবে ওয়া খারাজাতিল আরদু আসফালাহা যখন জমিন তার সমুদয় বস্তু বের করে দিবে ওয়া ক্বাল ইনসানু মা লাহা মানুষ তখন বলে পৃথিবীর কি হয়ে গেল ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার বৃত্তান্ত আল্লাহর কাছে সব কিছু বলে দিবে বিআন্না রাব্বাকা আওহা লাহা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কারণ আল্লাহ তাকে নির্দেশ করবে আল্লাহর কাছে সব কিছু বলার জন্য এই দুনিয়ার ভিতরে আমি আপনি যাকে লাথি মেরেছি কার কাছে ফল চুরি করে খেয়েছি কার চুরি করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন জমিন সব কিছু কি করে দেবে সব কিছু বলে দিবে আল্লাহ শুধু এখানে শেষ করলাম নাই সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুসিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইযাস সামাউ ফাতারাত যখন আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত যখন তারকা সমূহ খসে পড়বে ওয়াইজাল বিহারু ফুজরাত যখন সমুদ্র উত্তাল করা হবে ওয়াইজাল কুবুরু বুসিরাত যখন কবরবাসী গঠিত করা হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত মানুষ সেদিন দেখতে পাবে সে আগে কি প্রেরণ করেছে পরে কি প্রেরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আয়াতে কত আফসোস করে তিনি বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এখানে আফসোস করে বলতেছেন হে মানব জাতি তোমাদেরকে কি সম্পর্কে আমি আল্লাহকে সম্পর্ক করে ভুলে রাখলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে আমি মহান আল্লাহ সম্পর্কে ভুলে রাখো আল্লাহ তাআলা সেদিন আফসোস করে কথা বলবেন কিন্তু দুনিয়াতে সেদিন পাশের কোনো সুযোগ তারপর আকাশগুলো খসে পড়বে তারকাগুলো খসে পড়বে সাগরগুলো উত্তাল হয়ে যাবে জমিনের মাটিগুলো উৎপাট হয়ে যাবে কিয়ামতের ভয়াবহতা এত কঠিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওয়াহাব নাম দিয়ে ডাক দিবেন আল্লাহ সেদিন আমি সবচেয়ে প্রতাপশালী সবচেয়ে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াহাব নাম দিয়ে যখন ডাক দিবেন সেদিন এমন কোনো বাপের বেড়া থাকবে না যে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে কারণ আছে জানো মানুষের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবচেয়ে যাদেরকে কষ্ট দিব দেওয়া হচ্ছে জালেম তাদেরকে জানেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওয়াহাব নাম দিয়ে যখন ডাক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই তাদেরকে বলবেন দুনিয়াতে কারা গর্ব করেছিলি দুনিয়াতে কারা অহংকার করেছিলি দুনিয়াতে কারা নামাজ পড়েছিলি দুনিয়াতে কারা আলেমদেরকে মিথ্যা বলে জেলখানায় ঢুকিয়েছিলি আলেমদেরকে মিথ্যা বলে ফাঁসি দিয়েছিলি আয় আমি আল্লাহ তোদের সব গর্ব সব অহংকারকে শেষ করে দিব কথাকার আল্লাহ তখন ওয়াহাব নামতে যখন ডাক দিবেন সেদিন কারো সাহস থাকবে না যে আল্লাহর সামনে সম্মানিত ভাই এই জন্য কিয়ামতের ভয়াবহতা কিয়ামত কখন চলে আসবে তা কিন্তু কেউ বলা যেমন আমরা অনেকেই বলি যে কিয়ামত 24 সালে আসবে 25 সালে আসবে 26 সালে আসবে এটা কিন্তু কখনই বলা যেমন আমরা আশায় থাকি যে কিয়ামত কখন হবে তা আমরা প্রস্তুতি নেব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন যে কিয়ামত কখন সংঘটিত হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করে বললেন যে তুমি যদি কিয়ামত করো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো আমরা কিয়ামত করি আমি আপনি কি প্রস্তুতি নিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তুমি মারা যাবে তখন থেকে তোমার কি فسبحان الذي لا يحصى اختلافه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده
لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا وقال تعالى إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সেই মহান মালিক সেই মহান রব আপনাকে আমাকে সুস্থ রেখে আজকে পবিত্র জুম্মাবার মসজিদে এসে বসার অপেক্ষা করেছে এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালী শুকর পাঠ করছি সকলে পড়েছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সকলে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খবরে আরবি কি মাস মুহররম মাস এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অন্যতম একটি ফজিলতপূর্ণ মাস আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতার নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 10 মুহররমে ইরাকের কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী কর্তৃক নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আর এর ভিতরে মাস কয়টি রয়েছে? 12টি। কয়টি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব, শাবান, রমাদান, যুলকাদা, যুলহজ্জ। আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাতা আশারাতা শাহরা। আমি আল্লাহ তোমাদেরকে মাস দিয়েছি যাতে তোমরা গণনা হিসাবটা ঠিক রাখতে পারো। আসলে আরবির মাসটা হিসাব করা শব্দ বর্ষ বোঝায়। আর যে আমরা যে আরবির যে তারিখটা রয়েছে
এটা হিসাব করা হয়েছে সূর্য বড় হলে তালি বড় যাই। যাই হোক, যে মহারম মাস ইসলামীদের 4টি মাস রয়েছে। আশহারুল হুরুম অর্থাৎ যুদ্ধের গুলো হারাম, তার মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে এই মহরম মাস। এই মহরম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে ব্যবস্থাটা রয়েছে খেলাফতের ব্যবস্থা, কি ব্যবস্থা? খেলাফতের ব্যবস্থা, অর্থাৎ শুরা পরামর্শ অনুযায়ী নেতা নির্বাচন হবে। শুরা অর্থাৎ পরামর্শ করবে রাষ্ট্র পরিচালিত হবে। একজন সরকার কিংবা খলিফা তিনি একাই কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে যখন দেখা গেল যে কাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে, কাকে দেওয়া হবে, এরকম লোক খুঁজে পাওয়া যায় না। এমন সময় মানুষেরা দেখল যে আবু বকর ছাড়া দেওয়ার মতো যোগ্য কোনো ব্যক্তি আর নাই। অনেক সাহাবায়ে কেরাম বলেছেন যে সেই সময় যদি আবু বকর না থাকতো তাহলে ওনার খেলাফতের দায়িত্ব দেওয়ার মতো কোনো লোক সেই সময়ে ছিল না। এত বড়, আর বাংলাদেশে তো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে যায় ভাই না? আপনি কি জানেন, আপনি যখন একটা উপজেলার এমপি হবেন, এই আকাশের মধ্যে 1 কোটি মানুষ থাকে, 1 কোটি মানুষের হিসাব দিয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন ক্ষমতা চাও তাহলে তোমাকে সাহায্য করা হবে না, আর যদি তুমি না চাইতে তোমাদের জনগণ ভালোবেসে দেয় তাহলে তোমাকে সাহায্য করা হবে। এই জন্য ক্ষমতা নিয়ে যারা পাগল হয়ে গিয়েছেন যে মেম্বার চেয়ারম্যান কিংবা এমপি আমাকে হয় লাগবে, এই জিনিসটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। এই বাংলাদেশে বিগত সরকার আমরা দেখেছি, বাংলাদেশের যত হাজার কোটি টাকা ঋণ রয়েছে তত হাজার কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে। জানেন, এই টাকা হলে যদি বাংলাদেশে নিয়ে আসা হতো, অন্তত বাংলাদেশ ঋণের যে একটা খেলা তুলে দিলা থেকে বেশি যেত। সম্পর্ক এই জন্য নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে হিসাব বিকাশ করতে হবে। যার তার পেছনে স্লোগান দেওয়া, যেমন যে বল্টু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, যে বল্টু ভাই বলে নামাজ পড়ে না, রোজা করে না, একবার বিড়ি খায় মানুষের সামনে দিয়ে, তার পেছনে যদি আপনি স্লোগান দেন, একটু চিন্তা করে দেখেন ওই ব্যক্তি কি আমাদের যে কাতারে দাঁড়াবে, আমাকে আপনাকে সেই কাতারে দাঁড়াতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনিসের 71 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। বিজয়টা সৃষ্টি হবে, 1 নম্বর সৃষ্টি হবে সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে বিচারের জন্য আমাকে আপনাকে প্রথমে একা একা ডাকা হবে। একা একা যখন ডাকা যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় নম্বর সেটা হবে আমাদেরকে ডাকা হবে নেতার সাথে। কার সাথে? নেতার সাথে ডাকা হবে। আপনি দুনিয়াতে যে নেতাকে ভালোবাসবেন, যার আদর্শ অনুসরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই নেতার দলের সাথে আপনাকে দাঁড় করিয়ে দেবেন। এমন চিন্তা করে দেখেন, দুনিয়াতে যদি আপনি রাসূলের আদর্শ অনুসরণ করে থাকেন তাহলে রাসূলের কাতারে দাঁড়াবেন, আর দুনিয়াতে রাসূলের আদর্শের মাধ্যমে মানব রচিত কোন আদর্শের পেছনে দৌড়ান তাহলে আমাকে আপনাদের সেই কাতারে দাঁড়াতে হবে। এই জন্য খুবই সাবধান থাকতে হবে। আর আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু সারা জীবন রাসূলের পেছনে হজ করেছে, নামাজ পড়েছে, দান খয়রাত করেছে, বড় জুব্বা আমাদের দেশে জুব্বাদার কম ছিল না, বড় পাগড়ি কম করেছিল না, কিন্তু রাসূলকে সমাজের নেতা মানে নাই। আব্দুল্লাহ ভাই আবু সাইদকে নেতা মানলো, রাসূলের কোনদিন নেতা মানে নাই। এই জন্য ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়, কাফেরদের নিচে থাকবে। যাই হোক, ওই দিকে আলোচনা নাই। আমি যে আপনাদের সামনে যে মহারম মাস খেলাফতের যে বিষয়টা চলে আসবে, খেলাফত
ইসলামিক খেলাফত ব্যবস্থা যদিও কায়েম করতে গেলে অনেক বাধা বিপদ পার করে যেতে হবে, কারণ বাংলাদেশের মাঝে খেলাফত বুঝি না। কারণ সাল খলিফাতে 32 বছরে খেলাফত কায়েম করেছিলেন, একটি জায়গায় দুর্নীতি কেউ দেখাতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, তিনি আল্লাহর কাছে কান্না করে বলেছিলেন যে আমি খেলাফতের থাকায় যদি একটি কুকুরও মারা যায়, এটা আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। তো মুহররম মাসে যে আমরা জানি কারবালার যে ঘটনা, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের সন্তান আফসরে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার যে কোন একটা প্রেক্ষাপটে তিনি তার সন্তান ইয়াজিদকে যখন ক্ষমতা দিয়ে দিলেন, ক্ষমতা দেওয়ার পরে তিনি সিরিয়ার দামেস্কে যখন তিনি তার রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, এক পর্যায়ে ইয়াজিদ সে হোসাইনের কাছে তার দূত মারফতে খবর পাঠিয়ে দিয়েছে, হোসাইনকে তুমি এখনো ডাক দাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় অবস্থান করতেছিলেন, যে আমার খেলাফতকে সে স্বীকার করে নেই। পরন্তু ইসলামের রাষ্ট্রতন্ত্র জায়েজ, ইসলামের তো রাষ্ট্রতন্ত্র জায়েজ নয়। রাষ্ট্রতন্ত্র মানে কি? রাজার ছেলে কি হবে? রাজার প্রধানমন্ত্রীর ছেলেই প্রধানমন্ত্রী হবে। জনগণ তাকে নির্বাচিত করবে, ইসলামের আছে তিনি কি হবে? খলিফা হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা যখন স্বীকার করলেন, এক পর্যায়ে সেখানে কিছু লোক ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। তখন ইরাক থেকে তারা পত্র পাঠালো যে আপনি কোথায় চলে আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করবো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা যখন বলা হলো, এমন পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন অনুসার ছিলেন, তার একজন ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে মুসলিম ইবনে আকিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ইবনে আকিলকে বললেন, যাও তুমি খবর নিয়ে আসো সেখানে পরিস্থিতি কি। মুসলিম ইবনে আকিল যখন সেখানে খবর নিয়ে গেলেন, এক পর্যায়ে যখন তাকে গ্রেফতার যখন করা হলো, এদিকে খবর পাঠানো হলো যে কোনো সমস্যা নাই, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দরবার যখন অগ্রসর হতে থাকলেন, এমন পর্যায়ে ইয়াজিদ বাহিনী তাদেরকে অতর্কিতভাবে হামলা শুরু করে তাদেরকে ঘিরে ফেলল। ইরাকের কারবালার প্রান্তরে, ইরাকের কুফা নগরীর কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলার 70 জন সন্তান ছিল। সেখানে নারী পুরুষরা যখন সবাই একত্রিত হয়ে সেখানে কান্নাকাটি শুরু করলো, তাদের খাবার যখন শেষ হয়ে গেল, এক পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ভক্ত অনুসার যারা ছিল তারা বলল, হে হোসাইন, আর তো না খেয়ে আর তো বাঁচা যায় না, আপনি কিছু একটা করুন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর কাছে একটু সাহায্য চাইলেন যে আমরা শুধু একটু পানি পান করব। কিন্তু নিশ্চয়ই ইয়াজিদ বাহিনী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার দলবলকে শেষ পর্যন্ত পানি পান করতে দিল না। এক পর্যায়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে সবাই যখন শহীদ যখন হয়ে গেল, এমন সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা এই যে ঘোষণা দিল যে হোসেনের কল্লা আমার কাছে আসতে পারবে, তার পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কল্লায় আঘাত করা হলো, তার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই কল্লা নেওয়ার পরে ইয়াজিদের সাথে যখন যাওয়া হলো, যাওয়ার পরে ওই ইসলামিক খেলাফত শেষ হয়ে গেল। আজ পর্যন্ত পৃথিবীতে ইসলামিক খেলাফত কায়েম হয় না। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে কারবালার যে ট্র্যাজেডি, কারবালার যে এই যে পরবর্তী ঘটনা আলোচনা করতে গেলে দীর্ঘ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে একটাই শিক্ষা দিতে চাচ্ছেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য রাজা ছেড়ে রাজা হবে এই পদবিতা করার জন্য কিন্তু সেখানে কি হয়েছিলেন, এটা কিন্তু কম বড় বিষয় নয়। তাছাড়া শহীদ কি করতে হবে, যদি তিনি ইয়াজিদের আনুগত্যের স্বীকার করতেন তাহলে তাকে শহীদ হতে হতো না। সম্মানিত ভাইরা, এই জন্য মুহররম মাসের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর এই মুহররম মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে ব্যক্তি মুহররম মাসে দৈনিক রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদে এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেউ রোজা রেখেছেন আজকে? মুহররম মাসের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন তখন দেখা গেল যে ইহুদিরা 10 তারিখের রোজা রাখে। তখন বললেন যে তোমরা কিছু না রোজা রাখো, তখন তারা বললেন যে এই তারিখে মুসা আলাইহিস সালামের গর্ভে বেঁচে গিয়েছিল, ঘরে ডুবে মারা গিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা কখনোই করা যাবে না, কারণ মান তাশাব্বাহা বিল কওমিল আতাক, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে তাহলে সে সেই জাতির সাথে কি করবে? হাসর নাসর করবে। তখন রাসূল বলে যে 10 তারিখে রোজা রাখতেই হবে, 10-এর সাথে ভাই হয়তো বা 11 রোজা রাখবে, ভাই 10 তারিখে তো রাখতেই হবে, 9 অথবা 11। তাহলে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হলো না। এই যে এখান থেকে একটা কথা আসে যে ইহুদিদের সাথে সাদৃশ্য বর্তমানে মনে করেন যেই যে ফুটবলের খেলা চলতেছে, যে আর্জেন্টিনা ব্রাজিল ইসলামের বিপক্ষে যে আর্জেন্টিনার একজন প্লেয়ার আছে, আর কি তাই নাম মেসি, মেসি কয়েকদিন আগে ভিডিওতে দেখা গেল সেদিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দাঁড়িয়ে গেছেন ফিলিস্তিনের গণহত্যার পক্ষে। যে আর্জেন্টিনা ব্রাজিল ইসলাম বিদ্বেষী আজান দেখা নিষিদ্ধ, ইসলামের হুকুম মাহকাম করে যেখানে নিষিদ্ধ করা হয়েছে, সেই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা অনেকের বাড়ির সাথে গাছের ডালে 1 বছরে যে টাকাটা খরচ করবেন, যে পতাকা বছরে ব্যয় করবেন, সবই কি মজা হারাম হয়ে গেল। এর কারণে কি আমাদের দিনে আল্লাহর কাছে মুসলমানদের বাড়িতে কিসের পতাকা থাকবে? কালেমার পতাকা, কিসের পতাকা? আসলে কেউ সব করে কালেমার পতাকা কিনেছে? কেউ কিনেছে? কেউ বলে না। অবশ্য মুসলমানদের সন্তানদের দেখবে বাড়িতে বাড়িতে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, পর্তুগাল, জার্মানি, যারা ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, সেই পতাকা দিয়ে তারা নামাজ পড়েন। কবুল হবে? ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ এবং রাসূলকে। মেসি আর্জেন্টিনা নিয়ে ব্রাজিল নিয়ে তর্কাতর্কি হয়, মানে এত তর্কাতর্কি বলার মতো নয়। এমনকি ব্রাহ্মণ বাড়ির মতো জায়গায় সেখানে আর্জেন্টিনার ব্রাজিলের সমর্থকের ভেতরে মানে 2 গ্রুপ বানাবো। অবশ্য যে খেলায় বাংলাদেশের কোনো নামই নাই আছে, যে আর্জেন্টিনার খেলায় বাংলাদেশের কোনো নামই নাই, সেই খেলাতে আমরা ব্যস্ত হয়ে গেছি। সম্মানিত ভাইয়েরা, অথচ আমরা লক্ষ্য করতেছি আমাদের দেশকে দখল করার জন্য ভারতের প্রেতাত্মা তারা সহায়তা করে করতেছে। এই যে পলাশবাড়িতে কবরপুরে সেখানে অনেকে শুনেছেন রাম মূর্তি করেছে 82 ফুট, কত ফুট? ভারতীয় হাই কমিশন সেই রাম মূর্তি নির্মাণ করেছে। কথা মনে করে পলাশবাড়ির মতো জায়গাতে ভারতের হাই কমিশনের রাম মূর্তি নির্মাণ করে, এটা কিন্তু বিশাল ব্যাপার। কলকাতার যে মমতা ব্যানার্জি ছিলেন, কলকাতার মমতা ব্যানার্জি ছিলেন, কলকাতার মমতা ব্যানার্জি সেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন যে কলকাতাতে সর্বোচ্চ একটা মন্দির তৈরি 25 ফুট কিংবা 26 ফুট, তিনি সেখানে আইন করেছিলেন। আর বাংলাদেশে একটা মুসলমান কান্ট্রি, সেখানে 82 ফুট রাম মন্দির নির্মাণ করা হবে। এটা কি আপনারা চান? এটা কিন্তু আমরা কেউ চাই না। সম্মানিত ভাইরা, ভারতে কি আমাদেরকে এত বড় মসজিদ নির্মাণ করতে দিবে? বরং ভারতের যে মসজিদগুলো রয়েছে, এই মসজিদগুলোকে ভাঙিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না। এই যে আমরা কত সুন্দরভাবে ঈদুল আজহা নামাজ পড়েছি, মুসলমান ঈদুল আজহা নামাজ পড়তে গিয়েছিল, মুসলমানদেরকে তারা পুলিশ প্রশাসন যে বাইকে করে সেখান থেকে তারা দাঁড়িয়ে দিয়েছে। সেই ভারতে সম্রাট বাবর শত শত বছরের যে বাবরি মসজিদ তৈরি করে দিয়েছিল, 1999 সালে সেই বাবরি মসজিদ থেকে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। সেই রাম মন্দির বাংলাদেশের জমিনে হয়, এটা মুসলমানদের ইমানের জন্য সামান্যতম দাবি থাকে, তাহলে মুসলমানরা এই রাম মন্দির কখনই মেনে নিতে পারে না। অনেকেই মনে করেন আমরা দলের বিষয়, কিসের দলের বিষয়? আপনি জামাত করেন, বিএনপি, আওয়ামী লীগ, যে দলই করেন, এটা কোনো দলের বিষয়? এটা কিন্তু কোনো দলের বিষয় না, মুসলমান উম্মার বিষয়। এই মানচিত্রের রংপুর অঞ্চলকে বলা হয় চিকেন নেক। এই অঞ্চলটা পুরী বলার মতো ছিল, এই জন্য অঞ্চলটাকে কি বলা হয়? চিকেন নেক। ভারতের মিডিয়াগুলো আজ থেকে 20-30 বছর আগে থেকে ঘোষণা করতেছে যে তারা রংপুর দখল করবে, তারা খুলনা দখল করবে, চট্টগ্রাম দখল করবে। এই যে তারা ষড়যন্ত্র কিন্তু বসে নাই। ভারতের বড় বড় পত্রিকাগুলো সংবাদগুলো প্রচার করে যে বাংলাদেশের রংপুর অঞ্চল দখল করে বাংলাদেশের যতগুলো হিন্দু রয়েছে তাদেরকে আমরা রংপুর অঞ্চলটা
দিয়ে দিব, অখণ্ড ভারত করে দেব। সম্মানিত ভাইয়েরা, যারা মনে করেন যেখানকার দলের বিষয় নেই, কিন্তু দলের বিষয় নয়, না মুসলমান উম্মার বিষয় বলেন তো দেখি, ভারত যখন আমাদের আক্রমণ করে আমাদের কি আছে? নারী ধরনের এখন যুদ্ধ আছে, তরবারিতে যুদ্ধ আছে, ভারতের যে পরিমাণ যুদ্ধ বিমান আছে, বাংলাদেশের আকাশে একটা করে খেয়ে যাবে, জানেন? এত পরিমাণ যুদ্ধ বিমান আছে। ফিলিস্তিনের মতো অবস্থা, হাসাহাসি করেন, তারা মনে থেকে আমাদের বিষয় হইল যখন মনে শুরু হয়ে যাবে খেলা, তখন বুঝতে পারছে আসলে বিষয়টা কি। অথচ সৈয়দ নাম একজন নারী, তিনি কি বললেন যে যারা নামাজ পড়ে, যারা মসজিদ রামপথে যারা ভাঙতে চায়, তারা পাকিস্তানে চলে যায়। বলেন তো আমরা পাকিস্তানের নাগরিক? আরেকজন হিন্দু নেতা তিনি বললেন যে যারা রামপথে নির্মাণ করতে দেওয়া যায় না, তাদেরকে গাইবান্ধা ছেড়ে যেতে বলে। আমাকে উড়ে এসে বসেছে নাকি? বলে এটা স্বাধীন দেশ, এই দেশে আমরা বসবাস করবো সম্প্রীতির শ্রদ্ধা বজায় রেখে, কিন্তু বাংলাদেশে বসে থেকে যে বাংলাদেশের মুসলমানদেরকে মানুষ ষড়যন্ত্র করা হয়, তাহলে মুসলমান হিসেবে এই দাবি কখনোই মেনে নেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এই হিন্দুরা এই মুসলমান এই ভারত আমাদের 650 বছর শাসন করেছে, অথচ তারা কোনো মুসলিমের উপর জুলুম নির্যাতন অত্যাচার করা না। অথচ এটা সিলেটের একজন রাজা ছিলেন, যার নাম হচ্ছে গৌর গোবিন্দ। নাম শুনেছিলেন? গৌর গোবিন্দ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কেউ বলেছেন তিনি তুরস্ক থেকে এসেছেন, কেউ বলেছেন তিনি ইয়ামান থেকে এসেছেন। যেমন হাফেজ ছিলেন, মুহাদ্দিস আলেম ছিলেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ভারত ভ্রমণে যখন আসলেন, আসার পরে সেখানে নিজামুদ্দিন নামে একজন আউলিয়া ছিল। নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে যখন তার দেখা, তখন নিজামুদ্দিন আউলিয়ার পরামর্শ ক্রমে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি 700 বছর সহ তিনি আমাদের এই পূর্ব বাংলাদেশে তিনি অবস্থান করলেন। ছেলেটি যখন একজন মুসলিম বিদ্বেষী রাজা ছিল, যার নাম হচ্ছে গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না, মুসলমানদেরকে ইবাদত করতে দিত না। যাদের মুসলমানরা গরু জবাই করতো, তাদেরকে অত্যাচার করতো। এক পর্যায়ে তার প্রধানমন্ত্রীর নামাজ যখন একজন মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করার পরে যখন তিনি সন্তানের জন্য আকিকা দিলেন, আকিকা দেওয়ার এক পর্যায়ে ঐতিহাসিক বলেছেন, তিনি একটি কাক এসে একটি বস্তুর টুকরা নিয়ে এসে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে যখন খুলে দিল, তখন গৌর গোবিন্দ রাগ হয়ে গেল। রাগ হয়ে যাওয়ার পরে গৌর গোবিন্দ তখন তিনি ওই সন্তান ত্যাগ করে, মানে তলোয়ার দিয়ে হত্যা করে দ্বিখণ্ডিত করে দিলেন। এখন বাবার সামনে যখন এই দৃশ্য যখন তিনি দেখলেন, দেখার পরে তখন ভারত শাসন করতেছিলেন সর্বত আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির কাছে যখন বিচার দেওয়া হলো, তখন আলাউদ্দিন খিলজি তিনি যখন সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন শাহজালালের কাছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে যুদ্ধ করে গৌর গোবিন্দকে একবারে শেষ করে দিলেন। বাংলাদেশে কিন্তু ইসলাম এমনি আসে নাই, পীর ওলি আউলিয়াদের ভূমিকা কিন্তু আছে বাংলাদেশে ইসলাম আনার জন্য। এই যে চট্টগ্রাম ইসলাম দিয়েছেন বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই যে ভাস্তান করে শুয়ে আছেন শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের জঙ্গলে শুয়ে আছেন খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি, এনাদের সহবতে এনাদের মহাপতে কিন্তু ইসলাম এসেছে। সম্মানিত ভাইরা, এই হিন্দুদের কথা বলতে গেলে আমার কাছে এই হিন্দুরা কিন্তু কখনই চায় না আপনি এই যে একদিকে টাকা আপনি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার জীবনীগুলো পড়ে দেখবেন, তারা মুসলমানদের পক্ষে হিসেবে কাজ করে গিয়েছিল। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী ছিল, জানেন? অথচ তার জন্মদিন হলে সেখানে কত সুন্দর অনুষ্ঠান করা হয়। এই হিন্দুরা কখনই চাইতো না যে মুসলমানরা শিক্ষা দিকটাই উন্নত লাভ করুক। কারণ মুসলমানরা যাতে শুধু সবসময় কিছুর কাতারে থাকে, তারা সবসময় এটাই চাইতো। বলেন তো দেখি, এখন কি আর সেই যুগ আছে? সেই সময় আছে? এখন যুগ পাল্টে গিয়েছে। এই যে বর্তমান ইরানের দিকে তাকান, আমরা শুধুমাত্র মুসলমানদের ইতিহাস কাগজে কলমেই পড়েছি, কিন্তু ইরান একমাত্র রাষ্ট্র, সে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পৃথিবীর বুকে মুসলমানরা কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। ইরান যে আমেরিকাকে 14টা যে শর্ত দিয়েছিল, আমেরিকা কিন্তু সেগুলো মেনে নিতে বাধ্য হয়েছে। যে আমেরিকার পরিবেশ শেষ হয়ে গিয়েছে, পুরো বিশ্বযুদ্ধ হতবাক হয়ে গিয়েছে, যে ইরান কি খেলা দেখাই। কোন মুসলমান যে সাহস আছে এই খেলা দেখানোর, যে আমেরিকার সঙ্গে কথা বলার সাহস পায় না, সে আমেরিকার সঙ্গে ইরান যুদ্ধ করে তাদের 14 দফা তাকে আধীন করে নিয়েছে।
মুসলমানদের বিরাট জাতি, মুসলমানদেরকে যে কথাবার্তা করে আমাদের একজন ইতিহাস বলতেছিলেন, নাম হচ্ছে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এত যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে তিনি হারেন নাই। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেছেন, ইয়া ওমর রাদিয়াল্লাহু, আমি এত যুদ্ধ করলাম অথচ শহীদ হলাম না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি শহীদ না হলেও আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আর মুসলমানদের সকলের উচিত যে জীবনে একবার হলেও অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না থাকে, কারণ যার ভিতরে শাহাদাতের তামান্না থাকে না, শহীদের মৃত্যুর আকাঙ্ক্ষা থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তার মৃত্যু হবে কিসের মৃত্যু? জাহিলিয়াতের মৃত্যু। রাসূলের হাদিস, যার ভিতরে শাহাদাতের শহীদের আকাঙ্ক্ষা থাকবে না, তার মৃত্যু কিসের মৃত্যু হবে? জাহিলিয়াতের মৃত্যু হবে। সম্মানিত ভাইরা, যেহেতু মুহররম মাস, এই মুহররম মাসে যারা তো রোজা রেখেছেন অনেক ভালো করেছে। এই রোজা রাখতে আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটি বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মুহররম মাস এবং শাওয়াল মাস, আরো যে অন্যান্য মাসের যে নফল ইবাদত এবং নফল যে রোজাগুলো আছে, এগুলো আমরা পালন করার সকলেই চেষ্টা করব, কারণ নফল রোজার কারণে আমাদের ফরজ রোজাগুলোর ঘাটতি পূরণ হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমরা দুই দিন আগে দেখলাম যে কোন দেশে জানি ভূমিকম্প হইল, ভেনেজুয়েলায় যে ভূমিকম্প হইল, দেখেন আল্লাহর খেলা। সেখানে একটা গবেষণায় দেখা গেল যে সেখানে প্রায় 1 লক্ষ মানুষ আহত নিহত হওয়ার সম্ভাবনা আছে। কত লক্ষ? 1 লক্ষ। এই পদক্ষেপ করা হয়েছে। আমাদের ঢাকা শহর রয়েছে, ঢাকা শহরে ধরেন কত কোটি লোক বাস করে? কতগুলো? 1 কোটি তো বেশি হবে না? আমরা ধরলাম 2 কোটি কিংবা 3 কোটি। ঢাকা শহরে তো 10 তলা 12 তলা বিল্ডিং রয়েছে। একটু চিন্তা করে দেখেন, সেখানে যদি একটু ভূমিকম্প হয় কি অবস্থা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে মানুষকে আমি এমনি বিপদ দেই না, এটা হচ্ছে তাদের কিসের কামাই? হাতের কামাই। আমরা একজন পাপ করলে মনে করে যে সেই মনে এখানে ক্ষতি হতে পারে না। আল্লাহ যখন গজব দিবেন, ইমানদার বেঈমান যা আছে সবাইকে একবারে ধ্বংস করে দিবেন। আপনি মনে করবেন যে আপনি একবার ইমানদার, আপনি বেঁচে যাবেন, এই সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে, কয়েকদিন আগে বেশ কয়েকবার ভূমিকম্প হলো না? 5 তারিখ আগে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প কিছু না জানেন, যখন পৃথিবীতে পাপাচার অনাচার, মানুষের যখন হানাহানি কলহ কাণ্ড যখন বেড়ে যায়, মানুষ যখন পাপে নিমজ্জিত হয়ে যায়, কিয়ামতের অন্যতম একটা আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে কি দিবেন? কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প সম্পর্কে অনেক সতর্ক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে বলেছেন যে যখন আকাশ যখন কালো হয়ে আসে, রাসূল সাল্লাল্লাহু অনেক ভয় পেলেন, কারণ না জানি আজকে ভূমিকম্প সংঘটিত হওয়ার মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যায়। আর এই ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীতে ধ্বংস হবে। এই ভূমিকম্পটা কোনদিন হবে জানেন? আল কিয়ামাতু ইল্লা ফিল ইয়াউমিল জুমআ। অর্থাৎ জুমার দিনে কিন্তু এই ভূমিকম্পটা কি হবে? পৃথিবীতে ভূমিকম্প সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা জিলজালের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীতে রাফর কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার সমুদায়কে স্তূপের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলে পৃথিবীর কি হয়ে গেল, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত আল্লাহর কাছে সব কিছু বলে দিবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কারণ আল্লাহ তাকে নির্দেশ করবে আল্লাহর কাছে সবকিছু বলার জন্য।
এই দুনিয়ার ভেতরে আমি আপনি যাকে লাথি মেরেছি, কার কাছে ফল চুরি করে খেয়েছি, কার চুরি করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন জমিন সব কিছু নিবেদন দেবে, সব কিছু বলে দিবে। আল্লাহ শুধু এখানে শেষ করলাম নাই, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুসিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকা সমূহ খসে পড়বে, ওয়াইজাল বিহারু ফুজরাত, যখন সমুদ্রকে উত্তাল করা হবে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, যখন কবরবাসী গঠিত করা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষ সেদিন দেখতে পাবে সে আগে কি প্রেরণ করেছে, পরে কি প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ৫৫ নম্বর আয়াতে কত আফসোস করে তিনি বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আফসোস করে বলতেছেন হে মানব জাতি, তোমাদেরকে কি সম্পর্কে আমি আল্লাহকে সম্পর্কে ভুলে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে আমি মুহাম্মদ আল্লাহ সম্পর্কে ভুলে রাখো। আল্লাহ তাআলা সেদিন আফসোস করে কথা বলবেন, কিন্তু দুনিয়াতে সেদিন পাশের কোনো সুযোগ, এখন আকাশগুলো খসে পড়বে, তারকাগুলো খসে পড়বে, সাগরগুলো উত্তাল হয়ে যাবে, জমিনের মাটিগুলো উত্তাল হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা এত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওয়াহাব নাম দিয়ে ডাক দিবেন। আল্লাহ সেদিন আমি সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াহাব নাম দিয়ে যখন ডাক দিবেন, সেদিন এমন কোনো বাবার বেড়া থাকবে না যে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে। কারণ আছে কেন? মানুষের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবচেয়ে যাদেরকে কষ্ট দিব দেওয়া হচ্ছে জালেম তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওয়াহাব নাম দিয়ে যখন ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই তাদেরকে বলবেন দুনিয়াতে কারা গর্ব করেছিলি, দুনিয়াতে কারা অহংকার করেছিলি, দুনিয়াতে কারা নামাজ পড়েছিলি, দুনিয়াতে কারা আলেমদেরকে মিথ্যা বলে জেলখানায় ঢুকিয়েছিলি, আলেমদেরকে মিথ্যা বলে ফাঁসি দিয়েছিলি, আয় 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 আয়, আমি আল্লাহ তোমাদের সব গর্ব সব অহংকার শেষ করে দিব। কথা কার? আল্লাহ তখন ওয়াহাব নাম দিয়ে যখন ডাক দিবেন, সেদিন কারো সাহস থাকবে না যে আল্লাহর সামনে দাঁড়াতে পারে। সম্মানিত ভাইরা, এই জন্য কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত কখন চলে আসবে এটা কিন্তু কেউ বলা, যেমন আমরা অনেকেই বলি যে কিয়ামত ২৪ সালে আসবে, ২৫ সালে আসবে, ২৬ সালে আসবে, এটা কিন্তু কখনই বলা যেমন আমরা আশায় থাকি যে কিয়ামত কখন হবে, তার আগে আমরা পৌঁছে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জিজ্ঞেস করলেন যে কিয়ামত কখন সংঘটিত হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করে বললেন যে তুমি যদি কিয়ামত করো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আমরা কিয়ামত করি, আমি আপনি কি প্রস্তুতি নিয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তুমি মারা যাবে তখন থেকে তোমার কি কিয়ামত শুরু হয়ে যাবে। আর কিয়ামত যখন শুরু হয়ে যাবে, হাদিস শরীফে আছে কিয়ামতের ইসলামের সঙ্গে যখন ভোট দেবে, জানেন কে সর্বপ্রথমে শিক্ষার ভোটটা শুনবে? সহিহুল বুখারীর হাদিস, কিয়ামতের শিক্ষার ভোট সর্বপ্রথম শুনবে ওই ব্যক্তি। হাদিস শরীফে আছে যে এক ব্যক্তি তার উটকে পানি পার করানোর জন্য, আমাদের চারি বলি না চারি, তার উপর পৌলক দেওয়ার চেষ্টা করবে, উট দিয়ে পৌলক দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পৌলক দেওয়ার আগেই সে কি করবে? কিয়ামতের শব্দ শুনে মারা যাবে। আর একটা কথা হচ্ছে যে এক ব্যক্তি মানুষের সামনে কাপড় ফাঁস করবে, দোকানদার এটা করার চেষ্টা করবে, কিন্তু সেই মধ্যে কিয়ামতের শব্দ শোনার কারণে সে কাপড় ফাঁস করতে পারবে না। আর একটা সহিহুল বুখারীর লেখা হাদিস যে যখন ইসলাম যখন শিক্ষায় ভোট দিবেন, তখন এক ব্যক্তি এরকম লোকমা মুখের কাছে দিবেন, কিন্তু লোকমা মুখে দিতে পারবে না। আর কিয়ামতে যে যখন বিচার ফয়সালা হবে, কোথায় হবে জানেন? সাপ, যেটাকে আমরা কি বলি সিরিয়া, ফেরেশতারা আমাদেরকে সব করে ত্যাগ করে, মানে যেরকম আমরা গরুকে আমরা কি করি খেলায় নিয়ে যাই না, ওরা আমাদেরকে সামনে নিয়ে যাবে, হাজার হাজার কোটি কোটি মানুষ
পুরো চিন্তা করে দেখেন আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু এই পর্যন্ত কত হাজার হাজার কোটি মানুষ মারা গিয়েছে। 50,000 বছর দাঁড়িয়ে আমাদের হিসাব দেওয়া হবে কত বছর। সূর্যটা মাথার কাছে এসে যাবে, যাদের আমল যাদের ভালো আছে তারা আরশের ছায়ায় স্থান হবে, আমল যাদের ভালো হবে না সূর্য মাথার কাছে আসবে, মাথার খামে মানুষের করে হাবুডুবু খেতে থাকবে। হাবুডুবু খাওয়ার এক পর্যায়ে মানুষ পানির ভেতরে ডুবে যাওয়ার কি হবে, উপক্রম হয়ে যাবে। কি আমাদের ভয়াবহতা! এত ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহারম মাসে বেশি বেশি করে ইবাদত বন্দি করার তৌফিক দেন এবং কিয়ামতের জন্য পুরুষের জন্য আমরা যেন দুনিয়ার জীবনের পাশাপাশি আখিরাতেও প্রাধান্য দিতে পারি এবং সকলের জন্য পাঁচ ওয়াক্ত সালাত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।